কান ধরে আছে দেখেন, ঘুষখোর, সবাই বলছে ঘুষ খেয়ে টাকা দিয়ে ড্রাইভারকে ছেড়ে দিছে। রাজশাহীর পুঠিয়ায় ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর এমন একটি দৃশ্য সামনে এসেছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে জনতার সামনে কানে ধরে দাঁড় করিয়ে রাখা। গতকাল রোববার বিকেলে ঢাকা রাজশাহী মহাসড়কের পল্লাপুকুর এলাকায় যাত্রীবাহী একটি বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম। পরে হাসপাতালে আরও দুজন মারা যান। মোট ৩ জনের মৃত্যু, আর আহত হন অন্তত ৬ জন। কিন্তু দুর্ঘটনার পরপরই পরিস্থিতি নেয় ভিন্ন মোড়। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার জন্য দায়ী বাস চালককে পুলিশের এক কর্মকর্তা ঘুষের বিনিময়ে ছেড়ে দিয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে এবং বেলপুকুর থানার এক উপপরিদর্শক এসআই জহিরুল ইসলামকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই পুলিশ কর্মকর্তাকে কানে ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছে। ভিডিওতে জনতার কণ্ঠে শোনা যায় ক্ষোভ, অপমান আর অবিশ্বাস। ঘুষ খেয়ে ড্রাইভার ছেড়ে দিয়েছে, এমন অভিযোগে পুলিশের দায়িত্ববোধকে প্রশ্নবিদ্ধ করা হয়। এই দৃশ্য শুধু একজন পুলিশ সদস্যের অপমান নয়, এটা রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের ক্ষোভের প্রতিচ্ছবি বলেই মনে করছেন অনেকে। পরে রাত 8:30টার দিকে সেনাবাহিনী এসে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ বলছে বাস চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। পুলিশ পৌঁছানোর আগেই সে এলাকা ছেড়ে দেয়। পুলিশের দাবি, গুজব ছড়িয়ে জনতা উত্তেজিত হয়ে সরকারি কাজে বাধা দেয় এবং আইন নিজের হাতে তুলে নেয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, পুলিশ কি সত্যিই দায়িত্বে ব্যর্থ হয়েছিল, নাকি জনতার ক্ষোভই নিয়ন্ত্রণ হারিয়ে এই লজ্জাজনক পরিস্থিতির জন্ম দিয়েছে? তদন্তই দেবে চূড়ান্ত উত্তর। কিন্তু কানে ধরে দাঁড় করিয়ে রাখা সেই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, জনগণের আস্থা হারালে আইন শৃঙ্খলা রক্ষাকারীরাও আর নিরাপদ থাকেন না।